দেখো তো লাস্ট দিন অঙ্ক কোন কোনটা ওটা পড়াইছি। এই 10 নাম্বার এই যে এটা। দেখো এটা হলো 11 নাম্বার। আমাদের অঙ্কে দেওয়া আছে কি 1 মাইনাস, তারপরে সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস, আবার ফার্স্ট ব্র্যাকেট 1 মাইনাস এক্স কিউব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইনভার্স 1, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তার উপরে ইনভার্স দেওয়া লেখা একটু ভালো করে। উপরে ইনভার্স দেওয়া, ইনভার্স 1/3 দেওয়া। ঠিক আছে? তাহলে প্রথম যে কাজটা আমাদের করতে হবে, দেখো এই মাঝখানে ব্র্যাকেটের ভিতরে 1/x, 1/x কিউব আছে না? 1/x কিউব, ওর উপরে পাওয়ার আছে ইনভার্স 1। জাস্ট দ্বিতীয় লাইনে আমরা কি করছি, ওইটাকে -1 থাকার কারণে 1 মাইনাস এক্স কিউবকে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স কিউব করে দিচ্ছি। তারপরে দেখো এই যে মাঝখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেটুক আছে, এইটুককে আমরা লসাগু করছি তৃতীয় লাইনে এসে। লসাগু করার পর যা থাকলো সেটা আবার এই 1, প্রথম যে 1 ছিল এই 1 এর সাথে সহ মিলে লসাগু করছি। লসাগু করার পরে আমাদের কাটা গিয়ে শুধু রয়ে গেল কি 1/1 মাইনাস এক্স কিউব। আর উপরে যে পাওয়ারটা ছিল মাইনাসের পাওয়ার 1/3, সেটা রয়ে গেল। উপরের পাওয়ারটা যেহেতু মাইনাস, সেহেতু কি হবে আমাদের 1 ডিভাইডেড দিয়ে নিচে ও যা ছিল সব নিচে চলে যাবে, নিচে চলে গেল। যেহেতু উপরে 1 আছে, 1টা দিয়ে গুণ দিয়ে আমরা কি করব, এই যে লব এবং হরকে উল্টাই দিব। 1 উপরে ছিল নিচে চলে গেল, 1 মাইনাস এক্স কিউব নিচে ছিল উপরে চলে গেল। পাওয়ারটা বসাই দিলাম। আসলে এই সংখ্যার নিচে 1 থাকলে 1 দেওয়া যে কথা, না দেওয়া এক কথা। আর 1 দিয়ে কোনো জিনিসকে গুণ করলে ওই সংখ্যাটাই হবে। তাহলে 1 মাইনাস এক্স কিউব এর উপরে পাওয়ার 1/3, এটাই হলো আনসার। এখন বোঝার জন্য যে জিনিসটা হলো, অঙ্কটা একটু ঝাপসা বোঝা যাইতেছে। এটা হলো প্রথম কাজ হলো 1 মাইনাস এক্স কিউব এর উপরে ইনভার্স 1 দেওয়া ছিল। এটাকে 1 বাই, মানে ইনভার্স 1 থাকার কারণে 1/1 মাইনাস এক্স কিউব করে লিখতে হবে। তারপরে 1 এর সাথে লসাগু করতে হবে। তারপর লাইনে আরেকটা 1 যেটা ছিল ওটার সাথে লসাগু করতে হবে। লসাগু করার পরে আমাদের জিনিসটা সিম্পল হয়ে আসবে। কি আসবে? 1/1 মাইনাস, এটা হলো 1 2 3 4 5 নাম্বার লাইনে এসে দেখো 1/1 মাইনাস এক্স কিউব, উপরে পাওয়ার -1/3। যদি কোনো পাওয়ার ইনভার্স আকারে বা মাইনাস আকারে থাকে, তাহলে 1 ডিভাইড বাই দিয়ে যা আছে নিচে চলে যাবে। তার 6 লাইনে, ষষ্ঠ লাইনে গিয়ে ঠিক সেম কাজটা করা হলো। সপ্তম লাইনে গিয়ে 1 থাকার কারণে গুণ দিয়ে এবং লব এবং হরটাকে উল্টাই দেওয়া হলো। তারপরে পাওয়ারটা উপরে উপরে উঠে গেল। এখন 1 দিয়ে গুণ করলে যা আছে তাই, আর নিচে 1 লেখার কোনো যৌক্তিকতা নাই। সেজন্য 1 মাইনাস এক্স কিউব উপরে পাওয়ার 1/3, এটাই অ্যান্সার। বুঝতে পারছো? বুঝি নাই। এখন এই যে আমি, হ্যাঁ তুমি যে কথাটা বলতে চাইতেছো এটা হলো 1 2 3 4 5, একদম 5 নাম্বার লাইন থেকে একটু শেষ লাইনে দিলেও দেওয়া যাবে। এটা অ্যাডভান্স লেভেলে হয়ে যাবে অনেক। একদম 5 নাম্বার লাইন থেকে শেষ লাইন লিখতে পারবা। হ্যাঁ এরকম করতে হবে, এটা একটা অ্যাডভান্স লেভেলে হয়ে যাবে। কিন্তু হবে না, সমস্যা নেই। একদম 5 নাম্বার লাইন থেকে শেষ লাইনে চলে যেতে পারবা, একবারে লিখে দিতে পারবা।
রিড করতে হবে? হ্যাঁ, হ্যাঁ শুনতেছি। বুঝতে পারো নাই? আচ্ছা আমরা একটা একটা করে আগাই, বাকিগুলো অন্য কারো প্রবলেম আছে কিনা। 13 নাম্বারটা মনে হয় করাইছিলাম আগের দিন। করাইছি না? না 13 নাম্বারটা করাইছি, আগে একদিন করাই দিছি কারোরে। সজীব রেনা। এ বুঝাই দিও না, এটা করাইছি 2-1 ক্লাস মনে হয়। তাহলে 1/27 একটা আছে, যে একই জিনিস। আমি দেখাইতেছি। নিচে 1/27 আছে তাহলে। ওইটা করি, ওটা তুলি নাই মনে হয়। একই ধরনের অঙ্ক আছে এটা। তাহলে ওইটা করাইছি যে এনে শুধু 27 না, ওইটা 1/27 আছে। আচ্ছা ঠিক আছে। তাহলে 13 নম্বরের প্রবলেম না? আচ্ছা তাহলে এই অঙ্কটা করার জন্য প্রথমে মানে লেফট হ্যান্ড সাইড লিখে যা দেওয়া আছে তাই, দ্বিতীয় লাইনে গিয়ে যে চেঞ্জ গুলো হয়েছে সেই মেজর চেঞ্জ গুলো আমি বলি। সেটা হলো ওই যে তোমার আহ উপরে যে রুটটা ছিল 3 এর উপরে, আর হলো 3n এর উপরে, এই রুটের মানটা বসাই দেওয়া হয়েছে। 3 এর উপরে 1/2 বসাই দেওয়া হয়েছে, আর হলো 3n যেটা আসলো n এর নিচে 2 বসাই দিছে, মানে হলো n গুণন হাফ লেখা আর হলো n/2 লেখা একই কথা। তার মানে রুটের মানটা বসাই দেওয়া হয়েছে। এবার আসো নিচে, নিচে আসলেও ঠিক সেম কাজ। রুটটা যে ছিল রুটের মানটা বসাই দিছে। দ্বিতীয় লাইনে কোনো কাজ করে নাই, শুধু দুইটা রুট ছিল, উপরে একটা, লবের ভিতরে একটা রুট, হরের ভিতরে একটা রুট, দুইটা রুট বসাই দিছে। বুঝতে পারছো? দেখো প্রথম মানে প্রথম লাইনে তো যা অঙ্ক দেওয়া ছিল, শু- শুধু অঙ্কের মানে লেফট হ্যান্ড সাইডে লিখছে। দ্বিতীয় লাইনে এসে শুধু দুইটা কাজ করছে। হ্যাঁ, দ্বিতীয় লাইনে শুধু দুইটা কাজ করছে। লবের উপরে, লবের এখানে যে একটা হর মানে রুট আছে দেখো, 3 × 3 পাওয়ার n এর উপরে একটা রুট ছিল। রুটের মান কত আমরা জানি। তাহলে 3 এর উপরে পাওয়ার হাফ বসাই দিছে। এবার আরেকটা 3 এর উপরে শুধু n ছিল। তো n এর সাথে যদি লিখি গুণ হাফ, তাহলে যদি গুণ করি আসলে, তাহলে কি n/2 দাঁড়াবে না জিনিসটা? তাহলে একবারে n/2 লিখে দিই। তারপরে নিচে হরে দেখো, রুট রুট ছিল 3, 3 ইনভার্স n এর 3 মাইনাস n এর উপরে কি ছিল? রুট ছিল। শুধু রুটের মানটা বসাই দিচ্ছে, আর কিছুই করে নাই। দ্বিতীয় লাইনে শুধু বসাইছে, উপরে নিচে শেষ। এবার আসো তৃতীয় লাইন। তৃতীয় লাইনে যদি আসো, তাহলে 9 কে আগে ভাঙতে হবে, মাঝখানে আরো একটা লাইন হবে যেটা লাভ দিয়ে করে ফেলছে। 9 কে ভাঙলে কি হবে? 3 স্কয়ার হবে না? 9 কে ভাঙলে যদি 3 স্কয়ার হয়, ঠিক আছে? এই 3 স্কয়ার মনে মনে রাখো। এই 3 স্কয়ার মানে কি? 3 এর উপরে পাওয়ার কত? 2। 2 দিয়ে যদি n কে গুণ করি কি হবে? 12। আর 2 দিয়ে যদি 1/4 কে গুণ করি তাহলে কি হবে? হ্যাঁ, 2 দিয়ে 1/4 কে গুণ করি যদি, 2/4 মানে কাটাকাটি করলে হবে 1/2 মানে হাফ।
হাফ হবে, ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে না ঝামেলা আছে কারো? আচ্ছা, হাফ হবে, বুঝতে পারছো? থ্রিটা কই থেকে আসলো সেটা তো আমি এখনো বলি নাই। হাফ বুঝছো? তো এই লাইনটা মনে করো আছে কি, থ্রির উপরে টু এন প্লাস হাফ, এইটা আছে আমাদের পরের লাইন। তারপরের লাইনে থ্রি আছে, থ্রির উপরে পাওয়ারের উপরে দুইটা জিনিস আছে কি, টু এন প্লাস ওয়ান বাই টু। তাহলে এখন কোনো পাওয়ার যদি প্লাস আকারে থাকে, তো এটাকে যদি আমরা ভেঙে দিই, তাহলে কি হবে, গুণ হবে। একটা বেসের জন্য দুইটা বেস লাগবে। থ্রির উপরে পাওয়ার একবার টু এন ইন্টু থ্রির উপরে পাওয়ার একবার হাফ, হয় কিনা সূত্র অনুযায়ী? সেখান থেকে এই যে থ্রির উপরে পাওয়ার টু এন ইন্টু থ্রির উপরে পাওয়ার হাফ, ক্লিয়ার? তারপরে যা ছিল তার তাই রাখছে, থ্রির উপরে পাওয়ার হাফ ইন্টু থ্রির উপর পাওয়ার এন বাই টু, বাকি অংশ লাইনে যা ছিল তাই রাখছে। ঠিক আছে? এবার নিচে তৃতীয় লাইনের নিচে দেখো, থ্রির উপরে পাওয়ার ছিল মাইনাস এন, আর এর সাথে যদি হাফ গুণ করি আসলে কি আসবে, এন বাই টু আসবে না, মাইনাস এন বাই টু আসবে, ক্লিয়ার? এখন তৃতীয় লাইনে চিন্তা করো, থ্রি ইন্টু থ্রি, থ্রির উপরে পাওয়ার এন বাই টু। এখন দুইটা থ্রি থেকে যদি একটা থ্রি কমন নেই, তাহলে উপরে আমার পাওয়ার গুলো কি আসবে, ওয়ান মাইনাস এন বাই টু আসবে না? আসবে কিনা? তৃতীয় লাইনে হরে চিন্তা করি, থ্রি ইন্টু থ্রি মাইনাস এন বাই টু ছিল, এখান থেকে দুইটা থ্রি থেকে একটা থ্রি কমন নিলাম, একটা থ্রি যদি কমন নেই, তাহলে পাওয়ার থ্রির উপরে পাওয়ার কিছু নেই, ওয়ান আছে, ওয়ান মাইনাস এন বাই টু আসবে না? ঠিক আছে? এবার দেখো, সবগুলা বেস হলো সেম, কত, থ্রি। আমাদের সকল বেস হলো থ্রি, তাহলে থ্রি কমন নিলাম, তাহলে টু এন ছিল লিখলাম, তারপরে পাওয়ার ছিল হাফ প্লাস দিয়ে লিখলাম, তারপরে পাওয়ার ছিল হাফ প্লাস দিয়ে লিখলাম, তারপরে পাওয়ার ছিল এন বাই টু প্লাস দিয়ে লিখলাম। নিচে পাওয়ার ছিল কিন্তু ওয়ান মাইনাস এন বাই টু, খেয়াল করো, একটা যদি আমি যেটুকু বুঝাই দিচ্ছি সেটুক থেকে, তাহলে এই উপরের থ্রি আর নিচের থ্রির ভিতরে সম্পর্ক হলো যেহেতু ভাগ, সেজন্য এটার চিহ্ন যা আছে, পাওয়ার গুলোর চিহ্ন, সামনে চিহ্ন যা আছে তার উল্টাটা হবে। তাহলে ওয়ানের সামনে চিহ্ন ছিল প্লাস, হয়ে যাবে মাইনাস, আর এন বাই টু এর সামনে চিহ্ন ছিল মাইনাস, হয়ে গেল প্লাস, ক্লিয়ার? এবার এই পাওয়ার গুলোকে লসাগু করছে, লসাগু দুই হয়, তারপরে সিস্টেম অনুযায়ী যেভাবে লসাগু করতে হয় লসাগু করছে, করার পরে আমাদের আসছে হলো সিক্স এন ডিভাইড বাই টু, সিক্স এন ডিভাইড বাই টু ও পাওয়ার ওয়ান বাই এন টু পাওয়ার, টু এন ওয়ান বাই এন পাওয়ার। এবার যদি কাটাকাটি করি, এন এন কাটা দেওয়া যায়, আর দুই দিয়ে ছয়কে কাটা যায়, তিন দুগুণে ছয়, তাহলে আমাদের থাকলো কি, থ্রির উপরে পাওয়ার থ্রি, থ্রির উপরে পাওয়ার থ্রি মানে হলো 27। আমাদের আসলে 87 প্রমাণ করতে বলছে, তাহলে আমাদের মানটা 87 আসলো। ঠিক আছে? এখন কার কোথায় প্রশ্ন আছে প্রশ্নটা করো, আর হলো একটা দুইটা লাইন মাঝখানে বাড়ায় বাড়ায় করবে এখন। এক কথায় কার কোন কোথায় প্রবলেম আছে বলো? প্রবলেম নাই আর কার কোনো? হ্যাঁ, হ্যাঁ,
নিচের সকল পাওয়ার উপরে উঠে গেছে তিন, যখন একটা 3 কমন নেওয়া হয়েছে সবগুলা থেকে। হ্যাঁ, প্লাস করে দিছি। এই অঙ্কটা একটু করো। হুম। 3 নাম্বার লাইনে হরের দিকে তাকাও। 3 নাম্বার লাইনে হর। তাকাইছো? কয়টা 3 আছে? 2টা 3 থেকে একটা মানে প্রথম 3 এর উপরে পাওয়ার কত? আরে বাবা, প্রথম 3 হরে প্রথম 3 এর উপরে কোনো পাওয়ার আছে? তাহলে কোন সংখ্যার উপরে পাওয়ার নাই মানে অবশ্যই 1 আছে সেখানে। এই 1 টাই উপরে গেছে। আরো সহজভাবে যদি আর আচ্ছা ওয়েট, আরো সহজভাবে যদি আরো সহজভাবে যদি চিন্তা করো, 2টা 3 থেকে যখন একটা 3 কমন নিব, তাহলে এই 3 এর উপরে পাওয়ার 1 বসবে। আর হলো এই যে 3 এর উপরে পাওয়ার আছে n/2 মাইনাস হয়ে n/2 বসবে। 2টা 3 থেকে একটা 3 হয়ে যাবে। যেহেতু উপরের 3 আর নিচের 3 এর ভিতরে সম্পর্ক হলো ভাগ, তাহলে উপরের গুলা যে চিহ্ন আছে সবগুলা সেম চিহ্নই থাকবে। মানে প্লাস চিহ্ন থাকবে আরকি। সেম চিহ্ন তো উপর তো চিহ্ন নাই। তাহলে উপরের সবগুলা 3 এর জন্য পাওয়ার গুলার সামনে চিহ্ন হবে প্লাস। আর ভাগ নিচে যতগুলা পাওয়ার থাকবে সেগুলার চিহ্ন যা থাকবে তার উল্টাটা হবে। যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। নিচে যদি আরো কিছু পাওয়ার থাকতো, অনেক বড় কিছু পাওয়ার থাকতো, আরো 2 4টা 5টা 6টা, যার যা চিহ্ন থাকতো সব চিহ্ন চেঞ্জ হয়ে যেত। যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, যোগ থাকলে বিয়োগ। চতুর্থ লাইনে এসে লসাগু করা হয়েছে। একদম এই যে 3 বাদ দিয়ে, বেস 3 টা বাদ দিয়ে, উপরে 1/n বাদ দিয়ে বাকিটুকু পুরাটুকু লসাগু করা হয়েছে। এই 3 বেস বাদ আর হলো 1/n যে পাওয়ার আছে এটা বাদ দিয়ে পুরাটুকু লসাগু করা হয়েছে। হ্যাঁ, অঙ্কটা করো। 2 লাইন বাড়াই করবা, মাঝখানে যেটুকু কমাই কমাই করা আছে। করে গ্রুপে দাও ছবি তুলে। আচ্ছা, তারপরে কোনটা বলছিলাম? 17। তারপরে প্রবলেম কোনটার কথা বলছিল? 17। বলো। না, লাইন নাম্বার বলো। নিচ থেকেই বলো। নিচ থেকে বলো। নিচ থেকে উপর থেকে 4 নাম্বার। আর বলো যে দিক থেকে কাছে এই দিক থেকে বলো। উপর থেকে 4 নাম্বার।
হ্যাঁ, এই নাম্বারের লাইনে কি কোশ্চেনটা ছিল তোমার? এক্স কিউব প্লাস এক্স মাইনাস এক্স কিউব প্লাস এক্স কিউব কাটা গেছে। হুম, কোথায় বোঝা নাই? হুম, এখন বুঝছো? আচ্ছা, 3 নাম্বার লাইন থেকে 4 নাম্বার লাইনে লসাগু করা হয়েছে। আচ্ছা, আমরা 17 নাম্বারটায় যাই, দেখো আমাদের দেওয়া কি বলা আছে, x ইকুয়াল টু এত হলে এক্স কিউব মাইনাস 3x ইকুয়াল টু a প্লাস 1/a। তাহলে আমাদের দেওয়া আছে কি x ইকুয়াল টু a 1/3 প্লাস a মাইনাস 1/3। তাহলে এটাকে সমীকরণ 1 ধরছে। 1 ধরার পর আমরা কি করছি, সূত্র ফেলছি a কিউব, মানে সূত্র ফেলি নাই, সরি, উভয় দিকে ঘন করছি। কি করছি, দ্বিতীয় লাইনে এসে আমরা উভয় দিকে কি করছি, ঘন করছি, মানে কিউব নিচ্ছি। তাহলে এক্স এর উপরে কিউব দিলে এক্স এর উপরে কিউবই, আর এই পাশে যখন কিউব দিচ্ছি তখন আমাদের সূত্র করছি কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। সূত্রটা খেয়াল আছে? দেখে নিও, এ প্লাস বি হোল কিউব, এটা সূত্র নেয় কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে প্রথম অংশে দেখো 3 কাটা যায়, শুধু এ থাকবে। পরেরটাই 3 কাটা গিয়ে শুধু ওয়ান থাকবে, 1 মাইনাস এর উপরে মাইনাস 1 বসলো। তারপরটা দেখো 3 করলো, এর উপরে পাওয়ার 1/3 মাইনাস 1/3, কারণ দুইটা এ থেকে একটা এ কমন নিচ্ছে, 1/3 বসলো। তারপরের পাওয়ারটা মাইনাস আকারে 1/3 বসছে। তারপরে দেখো গুণ এক্স বসেছে, গুণ চিহ্নটা যদি আসে নাই, এক্স বসাইছে, বুঝছো? এক্সটা কই থেকে আসছে, এই যে পরের যে অংশ আছে এটার মান এক্স আগে বলা আছে, এ প্লাস 1/3, এ প্লাস এ পাওয়ার 1/3 প্লাস, ভেজে ভেজে আসতেছে। আচ্ছা, সূত্র কিন্তু এ পর্যন্ত তো বুঝছো নাকি? হ্যাঁ, তোমাদের সবারটা ইয়ে করো, মিউট করো, আমি কথা বলতেছি, যদি কথা সমস্যা হয় তাহলে আবার আমাকে আনমিউট করে রেসপন্স করো। আচ্ছা, তাহলে আমরা তৃতীয় লাইনে আর কি জাস্ট সূত্রটা ফেলছি। এবার চতুর্থ লাইনে দেখো, তাহলে এক্স কিউব বসাইলাম, আর এখানে আমাদের 3 কাটা গিয়ে শুধু এ থাকলো, তারপরে প্লাস 3 কাটা গিয়ে এর উপরে শুধু -1 থাকবে, তারপরে প্লাস বসাইলাম, সূত্রের 3 বসাইলাম। আমাদের দুইটা এর উপরে পাওয়ার ছিল, দুইটা এ থেকে একটা এ কমন নিছি, 1/3 মাইনাস পরের পাওয়ারটা মাইনাস আকারে বসছে 1/3। তারপরে বসাইছি আমরা এক্স। এক্স কিভাবে বসাইলাম, এই যে অংশটা আছে, এই যে আমাদের অংশটা আছে, এই অংশটার মান এক্স, সেটা কোথায় থেকে পারবো, ওই যে শুরুতেই বলা আছে এক্স ইকুয়াল টু এত। তাহলে এই অংশটার জন্য আমরা এক্স বসাই দেব, এই অংশটার জন্য আমরা কি বসাইছি, এক্স বসাই দিছি, কারণ এত এর মান ইকুয়াল টু এক্স। এরপরে আবার যাই,
এক্স বসাই দিলাম, তারপরের লাইনে যাই, এক্স কিউব ইকুয়াল টু এ বসলাম, এর উপরে পাওয়ার ছিল -1, সেজন্য 1/a বসলো, প্লাস 3 বসলো, আর এর উপরে 1/3 -1/3 পাওয়ার চলে গেলে 0 থাকে, এর উপরে পাওয়ার 0 বসাইলাম, গুণন এক্স, এক্স এরটা এক্স বসাইলাম। তারপরের লাইন দেখো, এক্স এর উপরে কিউব বসাইলাম ইকুয়াল টু এ প্লাস 1/a বসাইলাম, প্লাস 3। এই এ তার আগের লাইনে এর উপরে পাওয়ার ছিল হলো 0, কোন সংখ্যার উপরে পাওয়ার 0 থাকলে সেটার মান হয় 1। তারপরে গুণ এক্স, এক্স ছিল এক্স বসাইলাম। এবার এক্স কিউব যেভাবে আসছিল ওইভাবে রাখলাম, এ যেভাবে আসছিল ওইভাবে রাখলাম, 1/a যেভাবে আসছিল ওইভাবে রাখলাম। এখানে 3 ইন্টু এ ইন্টু এক্স তিনটা ছিল, তিনটা গুণ করে দিচ্ছি, গুণ করলে হয়ে গেল আমাদের 3x। এবার শেষ লাইনে 3xটাকে আমাদের ডান পাশ থেকে বাম পাশে নিলাম, এক্স কিউব মাইনাস 3x ইকুয়াল টু a প্লাস 1/a। এটাই আমাদের কি করতে বলছে, প্রুভ করতে বলছে, সেটা প্রুভ হলো। জাস্ট 3xটাকে ডান পাশ থেকে বাম পাশে নিচ্ছি, তাহলে আমাদের যা প্রমাণ করতে বলছে সেটা মিলে গেছে। আমাদের প্রমাণ করতে মানে আমাদের প্রয়োজনে ডান পাশের জিনিসকে বাম পাশে নিতে পারবো, বাম পাশের জিনিসকে ডান পাশে নিতে পারবো, কোনো সমস্যা নাই। কন্ডিশন হলো বাম পাশে যদি যোগ অবস্থায় থাকে, বাম পাশে যদি কোনো জিনিস যোগ অবস্থায় থাকে ডান পাশে যায় বিয়োগ হবে, বাম পাশে যদি কোনো জিনিস গুণ অবস্থায় থাকে ডান পাশে গিয়ে ভাগ হবে, আর বাম পাশে যদি ভাগ অবস্থায় থাকে ডান পাশে গিয়ে গুণ হবে, জাস্ট উল্টা হবে। এক পাশ থেকে আরেক পাশে পক্ষান্তর করলে যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে, গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে, জাস্ট এইটুকুই। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন আছে কারো কোনো? বুঝতে পারছো? ওই শীট থেকে আর কোনো অঙ্ক বোঝাইতে হবে? বাকিগুলো পারবা? দেখো প্রথম লাইন যেটা দেওয়া আছে আমাদের সেটাই, দ্বিতীয় লাইনে এসে দেখো আমাদের এক্স এর উপরে পাওয়ার দেওয়া আছে কি রুট এক্স, ভিতরে আবার এক্স, সেজন্য আমরা দুইটা এক্স এর জন্য দুইটা এক্স বসাইলাম আর রুটের জন্য হাফ বসাইলাম, ঠিক আছে? এর পাশে এক্স, তারপরে আবার কি আছে, রুট এক্স এর উপরে আবার পাওয়ার এক্স আছে, সেজন্য এক্স এর উপরে রুটের বদলে হাফ বসাইলাম, আর এক্সটা উপরে যেটা ছিল ওইটাই রাখলাম। এবার তৃতীয় লাইনে এসে দেখো প্রথম এক্স যেটা ছিল ওইটা হলো বেস, যেভাবে আছে ওইভাবে রাখলাম, পরের দুইটা এক্স থেকে একটা এক্স কমন নিলাম, একটা এক্স কমন নিলে দ্বিতীয় এক্স এর উপরে পাওয়ার হাফ, কিন্তু প্রথম এক্স এর উপরে পাওয়ার কিছু নাই। কোন সংখ্যার উপরে যখন পাওয়ার কিছু নাই তখন মনে করতে হবে সেটার উপরে কি আছে, ওয়ান আছে। তাহলে এক্স একটা কমন নিলে আমাদের এই এক্স এর উপরে যে পাওয়ার ছিল ওয়ান সেটা বসে গেল, আর প্লাস হয়ে ওই যে হাফ ছিল হাফটা বসে গেল। পরের অংশে যদি যাই তাহলে আমাদের কি দুইটা এক্স ছিল, দুইটা এক্স থেকে একটা এক্স কমন নিচ্ছি, এক্স এর পাওয়ার ওয়ান বসছে, আর পরের অংশের উপরে পাওয়ার হাফ ছিল হাফ বসাইছি, আর একটা পাওয়ার যে এক্স ছিল এক্সটা ব্র্যাকেটের বাইরে রেখে দিচ্ছি। এবার প্রথম অংশে আসো, এক্স যেভাবে ব্র্যাকেট আছে ওইভাবে রাখলাম, তারপরে এক্স এর উপরে ওয়ান প্লাস 1/2 ছিল, এটাকে লসাগু করলে 3/2 হয়, মানে এক আর হাফ যোগ করলে হয় 3/2, তাহলে এক্স এর উপরে পাওয়ার আছে 3/2।
তারপরের অংশেও ঠিক সেম, এক্স এর উপরে পাওয়ার ছিল 1 + 1/2, এটাকে লসাগু করলে বা যোগ করলে 3/2 আসে, 3/2 বসাই দিলাম। এরপরের লাইনে প্রথম অংশে যা ছিল তাই রাখছি, দ্বিতীয় অংশে এসে এক্সটাকে গুণ করে দিচ্ছি পাওয়ারের সাথে, 3/2 এর সাথে গুণ করে দিচ্ছি। আমি সরাসরি 3/2x 3x/2 লিখতে পারতাম, অথবা গুণ করে পাশে এক্স রাখছি, দুইটার যে কোনোটাই করা যায়। এবার তারপরের লাইনে দেখো, দুইটা বেস যে এক্স আছে, বেস দুইটা এক্স কে বাদ দিয়ে দিছে। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে বেস যদি সেম থাকে বাদ দিতে পারবো, অথবা পাওয়ার যদি সেম থাকে পাওয়ার বাদ দিয়ে দিতে পারবো। এটা হলো বেসিক রুলস। আমার প্রয়োজনে যে কোনো সময় কোনো মানে ইকুয়াল টু আলা জিনিস দুই পাশে যখন থাকবে, বেস যদি সেম হয় আমি বেসটাকে বাদ দিতে পারবো প্রয়োজনে, অথবা পাওয়ার যদি সেম হয় আমি পাওয়ার বাদ দিয়ে দিতে পারবো। তো এখানে ঠিক সেম কাজ করা হয়েছে, বেস এক্স ছিল দুই পাশে, এক্সটাকে বাদ দিয়ে দিছে, এই পাশের এক্সও বাদ দিয়ে দিছে, ওই পাশে এক্সও বাদ দিয়ে দিছে। তাহলে বাম পাশে থাকলো কি, এক্স এর উপরে পাওয়ার 3/2, আর ওই পাশে থাকলো 3/2 এক্স। ঠিক আছে। এবার এই যে 3/2 এর সাথে যে এক্স আছে, আমি কি করছি, ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসছি। ডান পাশ থেকে যদি বাম পাশে নিয়ে আসি, 3/2 এর সাথে এক্স এর সম্পর্ক ছিল গুণ, এই পাশে এসে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এক্স এর উপরে পাওয়ার 3/2, নিচে হলো ভাগ এক্স, আর ওই পাশে 3/2 যেভাবে ছিল সেভাবে রাখছি। আর এই যে আবসা আবসা বোঝা যায় না, একশোটা কিন্তু বাদ, পেন্সিলটা দাগানোর মতো আছে না, রেসপন্স করো। এই যে পেন্সিলটা দাগানোর মতো গোল করে যে একটা লাইনকে করা আছে না, এই লাইনটা কিন্তু বাদ। তাহলে তার মানে ওই লাইনের পরে লাইনে যে কাজটা করা হয়েছে, x এর উপরে পাওয়ার 3/2 ছিল, যা আছে তাই রাখা হয়েছে। শুধু ডান পাশে যে 3/2 এর সাথে একটা গুণ আছিল, এই পাশে এটা ভাগ করা হয়েছে, নিচে দিয়ে দেওয়া হয়েছে। আর ওই পাশে 3/2 যা আছে তাই। এবার বাম পাশে কি করা হয়েছে, দুইটা এক্স থেকে একটা এক্স কমন নেওয়া হয়েছে, 3/2 লিখলাম। এই নিচের এক্স এর উপরে পাওয়ার ছিল, পাওয়ার থাকা না না থাকার মানে হলো 1 আছে অ্যাটলিস্ট, তাহলে 3/2 1। আর ওই পাশে 3/2 যা ছিল তাই লসাগু করছি, লসাগু করলে আমাদের মান আসে হাফ। আর ওই পাশে 3/2। এবার আমরা দুই দিকে বর্গ করছি, বর্গ করলে হাফের উপরে বর্গ করলে কোন সংখ্যার পাওয়ার হাফ এর উপরে বর্গ করলে আসলে এই 2 আর 2 কাটে যায়, খালি সংখ্যাটা চলে আসে, সেজন্য খালি সংখ্যা এক্স চলে আসছে। 3 এর উপরে পাওয়ার দিলে 2, 3 3 9 হয়ে গেছে। 2 এর উপরে পাওয়ার দিলে 2 2 4 হয়ে গেছে, সুতরাং x ইকুয়াল টু 9/2। এটাই আমাদের আনসার। হ্যাঁ, অবশ্যই। হুম। হুম। কোনটা কোনটা বুঝি নাই। হুম। এখানে দেখো, এই যে প্রথমে যে এক্সটা দেওয়া আছে, যদি আমি বলি যে 3টা এক্স চিন্তা করো, 3টা এক্স চিন্তা করলে প্রথম একটা বাদ দিয়ে বাকি সবই পাওয়ার। এই যে তোমার এক্স, এই এক্স এর উপরে পাওয়ার হলো এক্স, পরের এক্স এর উপরে আবার কিন্তু ওই হাফটা পাওয়ার। হ্যাঁ, হাফটা পাওয়ার উপরে পাওয়ার, মানে হলো প্রথম এক্স বেস, তারপরের এক্স হলো পাওয়ার, তার উপরে পাওয়ার হলো হাফ।
ঠিক আছে? আপনার কোনো কোশ্চেন আছে? হুম। এই হাফ হইলো, মানে প্রথম হাফ হইলো পাওয়ার, আর এই পাশে 3/2 হইলো বেস। এইটা বেশি। প্রথম দিকের হাফটা হইলো পাওয়ার, পরের ইকুয়াল টুর পরে 3/2 হইলো বেস। এই 3/2 ও যদি হাফ হইতো, মানে পাওয়ার হইতো, তাহলে কিন্তু কাটা যেত। হ্যাঁ, মানে এই অঙ্কগুলো ক্রিটিক্যালি বুঝতে হলে মানে এইটাকে গোলাই ফেলা যাবে না, কোনটা পাওয়ার, কোনটা বেস, কোনটা সেকেন্ড পাওয়ার। মানে এই জাতীয় জিনিসগুলোকে একটু কেয়ারফুলি করলে অঙ্ক ভুল হবে না। কিন্তু ওই যে পাওয়ার বেস এগুলাই ফেললে অঙ্ক আর মিলাতে পারবে না। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই।